স্ত্রীর লজ্জাস্থান স্বামী এবং স্বামীর লজ্জাস্থান স্ত্রীকে দেখতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ এডাল্ট প্রশ্ন। হুজুর এখানে এই প্রশ্নগুলো করার কারণ কি? এই মাসআলাগুলো অনেকেই জানে না, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রীর সম্পর্কে কানা ইয়ানজুরু ইলাইহা, মুসলিম এবং বুখারীর কিতাবুল লিবাস 5034 নম্বর হাদিস। স্বামী এবং স্ত্রীর কোনো অঙ্গের মধ্যে পর্দা নাই। সুবহানাল্লাহ। রসুল এও বলেছেন, কেউ যদি তার স্ত্রীকে মোহাব্বত করে, কুব্বালাত খাদ্দিন, গালের নরম অংশে চুমু দেয় এবং তাকে সহবাসে তৃপ্ত করতে পারে, তাহলে উত্তম সাদাকা করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রথমে বলবো এটা যত সম্ভব আর করে রাখার, মানে কি বলে, এটাকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, স্বামী এবং স্ত্রী একই পোশাকের আওতাভুক্ত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের যেহেতু পোশাক, সেই ক্ষেত্রে লজ্জাস্থান একজন অপরজনের দেখা জায়েজ, তবে সেটা উত্তমের খেলাফ, তাকওয়ার খেলাফ। যতটুকু সম্ভব নিজের লজ্জা বা শালীনতা রাখা উচিত। তবে বেশিরভাগ ফুকাহায়ে একরাম বলেছেন, হানাফি মাযহাবের ফুকাহা আল্লামা নুজাইমি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন, যেহেতু ইসলাম একটি স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার এই পথটি হরণ করলেও মানুষ বড় বড় গুনাহ বা পাপের দিকে যেতে পারে। এই জন্য স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা, এটা অফুরন্ত এক নিয়ামত বলে আল্লাহ গণ্য করেছেন। এটা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথাটা? জি। এরপরে আরেকটি প্রশ্ন করেছেন যে ঋতুবর্তী, মানে স্ত্রীর যদি পিরিয়ড হয়, সেই ক্ষেত্রে সেই মহিলার সাথে একই চাদরের নিচে স্বামী ঘুমাতে পারবে কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পর্দার অন্তরালে একই চাঁদের নিচে ঘুমিয়েছেন, একই চাদরের নিচে। তবে কেউ যদি কন্ট্রোল করতে না পারেন, কেউ যদি মিন্স অবস্থায় সহবাস করে ফেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন আল্লাহ এবং তার নবীর উপরে যা নাজিল হয়েছে সে যেন সব কিছুকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। এজন্য এই অবস্থাটা মারাত্মক। অবস্থান বেদে দুই রকম ফতোয়া হতে পারে। যেমন এক সাহাবা বসছেন, রসুল রমজান মাসে আমি কি আমার স্ত্রীকে ধরতে পারবো? রসুল বলছেন, না, তুমি ধরতে পারবা না। একটু পরে আবার আরেক সাহাবা বলছে, রসুল আমি কি আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবো? মুসলিম শরীফের বর্ণনা, হাদিস তাহারাত অধ্যায়ে হাদিস নাম্বার 1421 নাম্বার। রসুল বলছেন, হ্যাঁ তুমি ধরতে পারবে। তখন প্রথম সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, বিধান একই, কিন্তু আমি ধরতে পারবো আর উনি ধরতে পারবেন না। কারণ কি? কারণ হলো এই, তুমি যুবক বয়সের, উঠতি বয়সের সাহাবা, তুমি যদি তাকে ধরো আর ফিরে আসতে পারবা না, তোমার রোজা কাজা হবে এবং তুমি কাফারা আদায় করতে পারবা না। আর তুমি হলো মধ্য বয়সের যুবক, নিজেকে কন্ট্রোল করতে পারবে। আমি রসুল তো আনা সাহেবে শরিয়ত, আমি সাহেবে শরিয়ত প্রণেতা, আমি বুঝি কার কোন কি জিনিস করতে হবে। আল্লাহ ওই ইলম আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এইগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। জি হুজুর, ডিলা কুলুকের মাসলা কোন? শব্দটা একটু অশুদ্ধ ভাষায় লিখেছে, মানে হলো তাহারাতের মাসআলা বলেন। একটু বিস্তারিত বলি, 2-3 মিনিট সময় লাগবে, বিরক্ত হবেন। তাহারাত আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের এসেছে আদাবুল মুফরাদের 886 নম্বর হাদিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো মানুষের ঈমানের অলংকার। সুবহানাল্লাহ। কিন্তু অধুনা দেখা যাচ্ছে কিছু মানুষ ঢিলা কুলুক নিয়ে 40 কদম, 35 কদম, 36 কদম হাঁটাহাঁটি করে। দেখছেন কিনা? একজন পুরুষ আরেকজন পুরুষের গোপন অঙ্গ দেখা সমস্ত মাযহাবের মতে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মাওলানা আশরাফ আলী থানভী তার উর্দু একটি কিতাব ইসলাহর রসমের মধ্যে লিখেছেন, যদি কারো পর্দা রেখে তহরাত আদায় করতে মনে চায়, সে এমন একটি নির্জন জায়গা বাসবে লুকচক্ষুর অন্তরালে। আল্লাহর নবী কত সুন্দর করে তহরাত করতেন। আল্লাহর রাসূলের খাদেমের নাম কি? আনাস ইবনে মালিক।
তিনি বললেন, হে আনাস, আমার জন্য তুমি একটা দেওয়াল তৈরি করো, হিজাব তৈরি করো, পর্দা তৈরি করো, কেননা আমি রসুল তাহারাত করব। তো আনাস খুঁজে পাইলেন না। আল্লাহর রাসূল একটা গাছের মাথাকে ধরলেন, শিকড় শুদ্ধ কাণ্ড শুদ্ধ রসুলের সামনে নিয়ে আসলেন। গাছ দুটি রসুলকে পর্দা করলেন, রসুল সেখানে নিশ্চয়তার সাথে তাহারাত আদায় করলেন। অতঃপর গাছগুলো আবার নিজে নিজেই তার স্থানে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে রসুল কতটা কার্টিসিয়াসের সাথে তার খাদেমের সামনেও তিনি পর্দা করেছেন। আর আজকে কিছু ভাইদেরকে দেখা যায় গুপ্তাঙ্গে হাঁটাহাঁটি করে নেচে কুদে কেশে একাকার হয়ে যায়। কোথায় জনাবে রাসূলুল্লাহর শিক্ষা আর কোথায় আপনাদের শিক্ষা? কোন মাযহাব আপনাকে এই নোংরামি শিখায় নাই। ক্লিয়ার কথাটা? আর 40 কদম হাঁটতে হবে, এটা একটা বিদআতি ফতোয়া। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সারবেন। তারপরও যদি আপনার সন্দেহ লাগে যে 10 ফুটা বের হলো না 5 ফুটা বের হলো, এখন করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, তিনি অজু করে সামান্য একটু পানি নিয়ে গুপ্তাঙ্গ বরাবর ছিটা দিতেন আর মনে মনে বলতেন, শয়তান তোমার পানি আসার পূর্বেই আমি আল্লাহর পানি দিয়ে শয়তান তোর পানিকে ধৌত করে দিলাম। মুসলিম শরীফের বর্ণনা। আসতে বলেন না সুবহানাল্লাহ। নামাজের বুকের উপর হাত বাঁধা বুখারী শরীফ মুসলিম শরীফ কোথাও কোনো হাদিস আছে নির্দিষ্ট বুখারী শরীফ মুসলিম শরীফে বুকের উপর নাভির নিচে হাত বাঁধতে হবে এরকম কোনো হাদিস আছে দলিল সহ? বহুত আলোচনা করেছি, প্রায় 22 মিনিট পর্যন্ত এ ফতোয়ার উত্তর দিয়েছি। আমি বুখারী থেকে হাদিস উল্লেখ করিনি। করছি? করিনি। আমি আবু দাউদ থেকে হাদিস উল্লেখ করেছি, মুসান্নাফে সহিহ ইবনে খুজাইমা থেকে 594 হাদিস উল্লেখ করেছি। বুখারী শরীফের সাহাল ইবনে সাদের যে হাদিস ডান জেরা বাম জেরার উপর রাখতেন, এখানে স্পষ্ট কথা লেখা নেই বুকের উপরে হাত বাঁধার কথা। কথা বুঝতে পারছেন কিনা? তাই যেখানে স্পষ্ট আছে সেখানে বলেছি, কোন জায়গায় নাভির নিচে আছে সেটা বলেছি। আপনারা আবার আলোচনাটা শুনবেন, ভিডিও থেকে নামিয়ে নেবেন, ভালো করে বুঝতে পারবেন। আশা করি আমি যেইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছি বাড়াবাড়ি সারাসারি সারা, এরপরও যদি আপনার ঝগড়া করার খোঁজলানি থাকে, ডেট তারিখ নির্ধারণ করুন, অনলাইনে ডিবেট করুন, আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। মাওলানা কোরআনে কি বলা হয়েছে? ইসলামের সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা কোরআনের আয়াত কিনা? মাওলানা কোরআনে বলা আছে, কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা কোরআনের শুধু আয়াতই না। আবু সাইদ খুদরি হাদিস বর্ণনা করেছেন, সূরা ফাতিহা হলো সাবআম মিনাল মাসানি, কোরআনের আয়াতের পরে 7টা স্পেশাল আয়াত, এবং স্পেশাল আয়াতের সাথে আল্লাহ কোরআনে আজিমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাই সূরা ফাতিহা নামাজের কিরাতের অংশ, এটা নামাজের অংশ। আর মাওলানা শব্দটা কোরআনে বলা আছে কিনা এটা জানতে চেয়েছেন। মাওলানা শব্দটা কোরআনে আছে। আপনার প্রশ্ন হলো যে কোনো মানুষকে মাওলানা বলে ডাকা যাবে কিনা? আমাদের দেশে একটা ফতোয়া আছে না যে হুজুর মাওলানা বলেন কেন? মাওলানা শব্দের অভিধানিকগত অর্থ হলো মাওলানা মাওয়াল্লি মাওলাহুম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। মাওলা শব্দের অনেকগুলো অর্থ আছে। মাওলা কখনো বন্ধু, মাওলা কখনো সঙ্গী, মাওলা কখনো ইত্যাদি ইত্যাদি অর্থ এসেছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কেউ কাউকে মাওলানা বলে সম্বোধন করেনি। পাক ভারতের মানুষ মাওলানা বলতে মুরব্বীদেরকে সম্বোধন করে কথা বলেছেন। কথা বুঝতে পারছেন কিনা? এবার দ্বিতীয় বিষয়টা আসেন। যদি কেউ কাউকে মাওলানা বলে সে কিন্তু মুশরিক বা কাফের হবে না বা বিদআত করবে না। উত্তমের তুলনায় অনুত্তমের তুলনায় উত্তম হলো মাওলানা শব্দ না ডেকে তাকে শায়েখ বলা। তাহলে যে কোরআনে আছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদের মাওলানা, হুজুর আল্লাহও মাওলানা, হুজুরও মাওলানা, আসল মাওলানা কে? এই বক্র যারা উত্তর দেয় তাদের জন্য দলিল হলো বুখারী শরীফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ ভলিউমে জাবের এবং তার ভাইকে বলেছেন আনতা আখু ওয়া মাওলানা, তুমি এবং তোমার ভাই মাওলানা। এখানে মাওলানা মানে বন্ধু অর্থ এসেছে। কথা বুঝতে পারছেন কিনা? কাজেই যেসব শব্দ দিয়ে শিরিক বিদআতের রাস্তা ঢুকতে পারে আমরা ওই কথাগুলোর প্রচলন না করে আমরা সেইখানে শেখ অথবা
আলেম অথবা উলামায়ে একরাম অথবা শেখ ইত্যাদির নামে ভূষিত করতে পারে, কিন্তু তারপরেও যদি কেউ মাওলানা বলে, তাকে হারাম বলে ফতোয়া দেওয়া, বিদাত বলে ফতোয়া দেওয়া, মুশরিক বলে ফতোয়া দেওয়া, এটাই হলো দিন মে গুলু হয়, এটা হলো শরীয়তে বাড়াবাড়ি। ইনসাফপূর্ণ কথা বলেছি, বোঝার চেষ্টা করবেন। আকিল বন্দি কি ইশারা কি কাফিরাস্ত। অনেক বড় প্রশ্ন এখানে গরুর রচনা পড়তে বসিনি। হ্যাঁ, প্রশ্ন হতে হবে অল্প সংক্ষেপ কথায়। হাদিস সহিহ অথবা জয়ীফ, এ কথা কি আল্লাহ পাক বললেন না রাসূল বলেন? এটা নিয়ে বাহাস হলো কয়দিন। হাদিস সহিহ না দঈফ, এটা আল্লাহ পাক বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। প্রত্যেকটা জিনিস তাহলে তো আমি বলবো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাগ করবেন না তো। ইবনে ইসাককে যদি কেউ প্রশ্ন করতো অজু ভাঙার কারণ কয়টি, ইবনে ইসাক বলতেন এটা নাস্তিক এবং জিন্দিকদের প্রশ্ন। অজুর ফরজ কয়টি? অজুতে কয় ফরজ? 4টি। ইমাম মালিক বলেন 5টি, ইমাম শাফি হাম্বল বলেন 6টি। এখন আবু হানিফার যদি 4 ফরজ মানি, ইমাম শাফি মালিক কিছু ফরজ বানাইছেন। এখন আমরা যদি ইমাম হাম্বলেরটা সঠিক বলে জানি, তাহলে আবু হানিফা কিছু ফরজ লুকাইছেন। তাহলে এই ফরজ কোত্থেকে পাইলেন? এই নফল কোত্থেকে পাইলেন? এই সুন্নত কোত্থেকে পাইলেন? রাকাত কোত্থেকে পাইলেন? আবার সুন্নতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা কোথা থেকে পেলেন? এর অর্থ হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি যুগকে স্বর্ণালী যুগ বলেছেন। কয়টি যুগ? খৈরুল কুরুন কুরুনে সালাসা, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবে তাবেঈর যুগ। অনেকেই মনে করে সালাফিরা বোধ হয় সাহাবীদেরকে মানে না, চরম মিথ্যা কথা। সাহাবীদের থেকে, রাসূল থেকে সরাসরি কোনো হাদিস না পেলে সাহাবীদের কাছ থেকে নেয়, সাহাবীর কাছ থেকে কোনো হাদিস না পেলে তাবির কাছ থেকে নেয়, তাবির কাছে কোনো হাদিস না পেলে তাবে তাবাইর কাছ থেকে নেয়। আর এই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো সব তাবেঈ এবং তাবে তাবাইর যুগেই কি হয়েছে? সংকলিত হয়েছে। যেহেতু নবীজি বলেছেন কয়টা যুগকে স্বর্ণালী যুগ? প্রত্যেকটা যুগ পড়েন না, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নামাজের খুতবায় বলেন সাহাবীদের যুগ, তাবির যুগ এবং কার যুগ? তাবে তাবাইর যুগ। সুতরাং এই সমস্ত কিছু কথা আহলে কোরআনরাও দাবি করে থাকে। যেহেতু ইমাম সর্বপ্রথম হাদিসের কিতাবের নাম কি? সর্বপ্রথম হাদিসের কিতাবের নাম কি? মুয়াত্তা ইমাম মালিক। ওই যে একজন জ্ঞানী মানুষ প্রশ্ন দিয়েছেন, অনেকেই বুখারী বলে ফেলেন। সর্বপ্রথম হাদিসের সংকলিত ইমামের নাম হলো ইমাম মালিক। তার বাবা একজন তাবে তাবাই, তার বাবা দাদা একজন তাবেঈ, তার দাদার বাপ বিখ্যাত সাহাবী। আস্তে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক কাজেই সংশয়পূর্ণ হাদিসের সহিহ দঈফ করেছেন ইমামগণ। তারপরে অজুর ফরজ নফল সুন্নত বানিয়েছেন কারা? ইমামগণ। ইমামগণ এগুলো কুরআন এবং হাদিসের আয়াত এবং হাদিসের মানে উপর লক্ষ্য করে গুরুত্ব দিয়ে কোনোটাকে ফরজ, কোনোটাকে নফল, কোনোটাকে সুন্নাহ, কোনোটাকে মুবাহ ইত্যাদি ইস্তেলাহ বা পরিভাষা বানাইছেন। আমাদের কাছে অজু হলো রাসূল যেভাবে অজু করছেন ওইভাবে অজু। ফরজ কয়টি? 6টি, 3টি, 5টি, 7টি, 9টি, 11টি, খোঁজার দরকার নাই। আতিউল্লাহ ও আতিউর রাসূল। রাসূল কবজি থেকে মুখমণ্ডলে কুলি নাকে পানি দিয়ে শেষ করেছেন, এটাই আমার ওযু হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? কাজেই হাদিসের সহিহ এবং দঈফ এগুলো ঠিক আছে। যেহেতু নবীজি 3টি যুগের কথা বলে গেছেন, 3টি যুগে সমাপ্ত হয়েছে, আমরা এর বাইরে যাইনি, যাওয়ার প্রয়োজনও পড়েনি। কথা বুঝতে পারছেন কিনা? 3 যুগে থাকলেই এটা আমার আপনার জন্য আসল বা দলিল। হুজুর আপনারা তো ইজমা কিয়াস মানেন না, এটা একটা নির্জল মিথ্যাচার কথা। আমরা বলি আমাদের কাছে মূল দলিল হলো কোরআন আর রাসূলের সহিহ হাদিস, তবে আমাদের কাছে হুজ্জাত হলো ইজমা আর কি? কিয়াস। আপনাদের হানাফি মাযহাবেও আছে কিয়াস, যদি কিয়াস মাল ফারেক হয়, অসামঞ্জস্য হয়, সেই কিয়াস দলিল যুক্ত নয়। আর কিয়াস আমরা মানে ইজতিহাদ পর্যায়ের, সকলে মুস্তাহিদ হতে পারে। আল মুজতাহিদু ইউসিবি ওয়া ইখতি, গবেষক ভুল করেন, আবার গবেষক কখনো সঠিকও করেন। ভুল করলে পাবেন অর্ধেক সওয়াব, সঠিক করলে পাবেন পূর্ণাঙ্গ সওয়াব। সুবহানাল্লাহ। অনেক ফতোয়ার উত্তর দিয়েছি, অনেক ওয়াজ করে ফেলেছি। আজ এই পর্যন্তই, আজ আর না। সম্মিলিত মোনাজাত নিয়ে বগুড়ায় 3 দিন আগে দৌড় খেয়ে এখানে এসেছি। কালকে দিনাজপুরে প্রোগ্রাম ছিল, ভিডিও তো অনেকে পেয়েছেন না, অনেকে পাইছেন, অনেকে পান নাই।
পাইছেন না? আচ্ছা, সম্মিলিত মোনাজাতের এই কথাটা গেলে একেবারে সংক্ষিপ্ত কথায় বিরাট করে বলতে গেলে আমাকে 1 ঘন্টা সময় দেওয়া প্রয়োজন এই ফতোয়ার জন্য। আমি এক কথা উত্তর দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে অনেকগুলো দোয়া পড়েছেন। সম্মিলিত মোনাজাতের সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোনাজাতের অনেক হাদিস পাওয়া যায়, 29টি হাদিস। তবে ফরজ নামাজের পরে নবীজি একদিন করেছেন সহিভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা হানাফি মাযহাবের অনেক বড় আলেমরাও বলেছেন। মুফতি ইউসুফ বিন নুরি পাকিস্তানের বিখ্যাত আলেম বলেছেন, আল্লামা তাকি উসমানী জাস্টিস মাওলানা তিনি বলেছেন, কাকরারে যখন তাবলিকে সময় লাগিয়েছি 3 চিল্লা সাথী, তখন আমি কখনো দেখতাম না মুরব্বীরা ফরজ নামাজের পর কি করে, মোনাজাত করে। এখনও তাবলিকের যে বয়ান হয় ইস্তেমার মাঠে, কখনো ফরজ নামাজের পর কখনো কি করে নাই, মোনাজাত করে নাই। ওলামায়ে দেওবন্দের মধ্যেও কখনো ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত আসে নাই। এমনকি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সেখানে আজও পর্যন্ত ফরজ নামাজের পরে মোনাজাত হয়নি। হানাফি মাযহাবের বিখ্যাত আলেম মুফতি মরহুম ফয়জুল্লাহ, যেটা হাটহাজারী মাদ্রাসায় 2টা বড় কওমি মাদ্রাসায় নানুপুর তিনি প্রতিষ্ঠা করেছেন, সেইখানেও কিন্তু ফরজ নামাজের পরে এখনও হাত তুলে মোনাজাত করা হয় না। আশা করি কিছুটা উত্তর বুঝতে পেরেছেন। বিস্তারিত আরও কোনো দিন সময় হলে সেখানে বলবো। আজ এই পর্যন্তই। যাক, অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি। কালকের প্রশ্ন কালকে গেছে, আজকে আর না। ওনার কাছে করেছেন, আমার কাছে আগে করা দরকার ছিল। এই একটি ফতোয়া যদি আমি দিতে যাই এখানে গন্ডগোল লাগবে, কারণ ফতোয়াগুলো আজকের পুরো আলোচনায় তো মাযহাব নিয়ে হয়েছে, হয় নাই? কি হয়েছে না? পুরো আলোচনায় তো এইগুলো নিয়ে হয়েছে। কিন্তু আমরা কোনো বাড়াবাড়ি করে ফতোয়া দেইনি। বাড়াবাড়ি করলে দূরত্ব তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে না। আপনারা বাড়াবাড়ি না করে দাওয়াতি কাজ করেন, হানাফি আহলে হাদিস ভাই ভাইয়ের মতো চলে।